Hello viewers, how is everything? Hope you are well. Today's video name is gap filling. আজকের ভিডিওটি হচ্ছে গ্যাপ ফিলিং। তো হোয়াট ইজ গ্যাপ ফিলিং আর গ্যাপ ফিলিং কি? গ্যাপ ফিলিং মানে একটি সেন্টেন্সের মধ্যে গ্যাপ দেওয়া থাকবে। ওই গ্যাপের জায়গাটি আমাদেরকে চিনতে হবে যে এটি নাউনের জায়গা না অ্যাডজেক্টিভের জায়গা না ভার্বের জায়গা না প্রোনাউনের জায়গা না অ্যাডজেক্টিভের জায়গা না অ্যাডভার্বের জায়গা না কনজাংশনের জায়গা না প্রিপোজিশনের জায়গা না আর্টিকেলের জায়গা। একটি সেন্টেন্সে 8 ধরনের পার্টস অফ স্পিচ মানে থাকতে পারে সর্বোচ্চ। তো যেখানে গ্যাপটা দেওয়া থাকবে ওটা কোনো না কোনো একটি পার্টস অফ স্পিচ। তো ওই জায়গাটি যদি আমরা চিনে নিতে পারি যে এটি নাউনের জায়গা কিংবা এটি প্রিপোজিশনের জায়গা কিংবা এটি আর্টিকেলের জায়গা কিংবা এটি অ্যাডভার্বের জায়গা, তাহলে আমরা ওই গ্যাপ ফিলিং নিয়ে আর আমাদের মাথা ব্যথা থাকবে না। তো আজকে আমি এই গ্যাপ ফিলিং এর উপরে আর কি আলোচনা করব। আমার প্লেলিস্টে দেখে এই ভিডিওটি পুরোপুরি যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের গ্যাপ ফিলিং এর বিষয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আপনারা অটোমেটিক্যালি ইজিলি ভেরি সিম্পল খুব সাধারণভাবেই গ্যাপ ফিলিং গুলো পূরণ করতে পারবেন। এটি স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীর জন্য, আর বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী জব পরীক্ষার্থী তাদের জন্য এটি ভেরি ইম্পারেটিভ টু লার্ন ইট, টু লিসেন ইট। কেননা ওই চাকরির পরীক্ষাতেও অ্যাডমিশনের পরীক্ষাতেও একটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের নিচে একটি আন্ডারলাইন করা থাকবে একটি ওয়ার্ড। জিজ্ঞেস করা হবে যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইন দিস সেন্টেন্স দিস ওয়ার্ড। তখন আমরা যদি এই ক্লাসটি করে থাকি তাহলে এই অ্যান্সারটি করা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। সো all are requested to listen this class or to join this class and like, comment, share and subscribe করবেন আমার এই চ্যানেলটিকে। চলুন ভিডিওটি দেখা যাক। হ্যাঁ, এই যে গ্যাপ ফিলিং এর জন্য আমাদের করণীয় কি, আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে শিখতে হবে। তো গ্যাপ ফিলিং এর জন্য আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ ডিটারমিনার। ডিটারমিনার চিনতে হবে, কারণ যদি আমরা ডিটারমিনার না চিনি তাহলে আমি নাউনের জায়গা কোথায়, অ্যাডজেক্টিভের জায়গা কোথায়, অ্যাডভার্বের জায়গা কোথায়, প্রোনাউনের জায়গা কোথায়, এই সব বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করি। তো হোয়াট ইজ ডিটারমিনার, এখানে একটু ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে, ডিফিনেশন দেওয়া আছে। ডিটারমিনার যে সকল ওয়ার্ড শব্দ নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা পরিমাণ নামবোধকতা নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। ওই নাউনের সংখ্যাকে পরিমাণকে নামবোধকতাকে হাবোধকতাকে নির্দেশ করবে, সেগুলো হচ্ছে ডিটারমিনার। লিস্ট অফ ডিটারমিনার। এবার চলুন বন্ধুরা দেখা যাক যে এখানে আমি লিস্ট অফ ডিটারমিনার দিয়েছি। আর্টিকেল ডিটারমিনার অর্থাৎ এ এন্ড বি। আবার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার গুলো ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। দিস, দ্যাট, দিস, দোজ, সাচ অ্যাজ। পজেসিভ ডিটারমিনার, পজেসিভ ডিটারমিনার গুলো কি পজেসিভ কেস, যেগুলোকে আমরা পজেস বলি, মানে অধিকার মালিকানাত্ব যেগুলোকে প্রকাশ করে। অর্থাৎ আই এর পজেসিভ ডিটারমিনার হচ্ছে মাই, উই এর আওয়ার, ইউ এর ইয়োর। এই যে দেখেন হি, ইজ, হার, দেয়ার, এবং কোন নামের অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ওটি পজেসিভ ডিটারমিনার করা হয়। তারপরে দেখি কার্ডিনাল নিউমারেলস। হোয়াট ইজ কার্ডিনাল নিউমারেলস? English, one topic is
রিলেটেড উইথ আদার টপিকস, একটা আরেকটার সাথে অতপ্রত জড়িত। তো এখন আমরা গ্যাপ ফিলিং করব। গ্যাপ ফিলিং করতে গিয়ে পুরো পার্টস অফ স্পিচের উপরে বিষয়টি আমাদেরকে জানতে হবে। তো হোয়াট ইজ কার্ডিনাল নিউমারেলস? কার্ডিনাল নিউমারেলস কি? কার্ডিনাল অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে কার্ডিনাল ডিটারমিনার, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে কার্ডিনাল নিউমারেলস। আবার চলুন দেখি অর্ডিনাল ডিটারমিনার্স। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন এগুলো হচ্ছে অর্ডিনাল ডিটারমিনার্স। আবার অর্ডিনাল জেনারেলস। অর্ডিনাল জেনারেলস কি? লাস্ট, নেক্সট, আদার, অ্যানাদার, দি আদার, এগুলো হচ্ছে অর্ডিনাল জেনারেল। আবার কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কি? যে ওয়াল, সাম, এনি, নো, এভরি, ইচ, এনাফ, লিটিল, many, too many, much, too much, more, less, most, several, a large amount of, plenty of, lot of, a great of, good of, এই সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এই আমাদের ওই পজিশন চিনতে গেলে আগে আমাদেরকে এই ডিটারমিনার গুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। তাহলে এখন চলুন দেখা যাক, ডিটারমিনার শিখলাম, এরপরে আমরা দেখি যে নাউনের অবস্থান কি, অ্যাডজেক্টিভের অবস্থান কি, আমরা ধারাবাহিকলি আলোচনা করব। তাহলে চলুন দেখি। এই যে আমরা দেখি ডিটারমিনার্স প্লাস প্রিপজিশন এবং ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা কনজাংশনের মধ্যে একটি মাত্র গ্যাপ থাকলে উক্ত জায়গাটিকে নাউন হিসাবে চিনব, এবং ডিটারমিনার প্লাস প্রিপজিশন এবং ভার্ব অ্যাডভার্ব অথবা কনজাংশনের মধ্যে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটিকে নাউন চিনব। তাহলে এবার আমরা এই সূত্রাবলী দেখলাম যে ডিটারমিনার, ভার্ব, প্রিপজিশন, অ্যাডভার্ব, কনজাংশনের মধ্যে যদি একটি গ্যাপ থাকে অথবা একটি ওয়ার্ড থাকে, ওই জায়গাটি হচ্ছে নাউনের জায়গা। আবার ডিটারমিনার প্লাস প্রিপজিশন এবং ভার্ব এবং অ্যাডভার্ব এবং কনজাংশনের মধ্যে যদি দুটি গ্যাপ থাকে অর্থাৎ দুটি ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটিকে অ্যাডজেক্টিভ চিনব, অ্যাডজেক্টিভের জায়গা, এবং পরেরটি নাউনের জায়গা। তাহলে এবার সরাসরি আমরা দেখি একটি উদাহরণে দেখা যাক। আমরা উদাহরণ দিয়ে দেখে নিই, ক্লিয়ার হয়ে যায় যে কোনটি অ্যাডজেক্টিভ কোনটি নাউন। সো পরের উদাহরণটি আমরা আলোচনা করি। হ্যাঁ, এখন আমরা দেখব সরাসরি বাস্তবে উদাহরণে যে কোনটি নাউনের জায়গা আর কোনটি অ্যাডজেক্টিভের জায়গা। এই যে দেখি আমরা প্রথম উদাহরণটিতে দেখি, দিস মাটন হ্যাজ টু মাচ ফ্যাট অন ইট। এই যে দেখি এর আগে বলেছি ডিটারমিনার, প্রিপজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মধ্যে যদি একটি ওয়ার্ড থাকে অথবা একটি গ্যাপ থাকে ওটি নাউনের জায়গা। তাহলে দেখি এই যে টু মাচ, এটি কোয়ান্টিফায়ার ডিটারমিনার, আর এটি হচ্ছে প্রিপজিশন। তাহলে আমি আমার বক্তব্যতে বলেছি যে ডিটারমিনার প্লাস প্রিপজিশন অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা কনজাংশনের মধ্যে একটি গ্যাপ থাকলে অথবা একটি ওয়ার্ড থাকলে সেই জায়গাটিকে আমরা নাউনে চিনব। ওই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটি দেখি যে এখানে প্রিপজিশন আছে, এখানে ডিটারমিনার আছে, তার মানে এই জায়গাটি হচ্ছে এইরকম। যখন আমরা জায়গা পাবো তখন সেটি চিনে নেব যে এটি নাউনের জায়গা। তখন আমি জব পরীক্ষার্থীদের জন্য এবং অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য সেটিকে আমরা আইডেন্টিফাই করবো, ইট ইজ কল্ড নাউন, এটি হচ্ছে নাউন। আর আমরা সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য কি যে এখানে একটি ওই গ্যাপ দেওয়া থাকবে, ওয়ার্ডটা দেওয়া থাকবে না, উপরে বক্সে দেওয়া থাকবে। তখন আমি উপযুক্ত মানে বক্সের মধ্যে থেকে উপযুক্ত নাউনটি এসে নিয়ে এসে এখানে বসে যাবে। অর্থাৎ ডিটারমিনার এবং প্রিপজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মধ্যে যদি একটি ওয়ার্ড থাকে ওটি হচ্ছে নাউনের জায়গা, অতএব তখন আমরা সেখানে নাউন বসাবো। গ্যাপ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন জায়গায় গ্যাপ আছে, নাউনের জায়গায় আছে না অ্যাডজেক্টিভের জায়গায় আছে না অ্যাডভার্বের জায়গা আছে না প্রিপজিশনের জায়গা আছে না কনজাংশনের জায়গা আছে, যে জায়গাতে গ্যাপ থাকবে সেই জায়গাতে আমাকে ওই পার্টস অফ স্পিচ বসাতে হবে। এবার চলুন দেখি যে আমি লিখেছি এর আগে দিস ইজ দ্য গো অফ লাইফ, আবারও দেখি
এই যে আর্টিকেল ডিটারমিনার আছে আর এখানে প্রিপোজিশন আছে। আমি বলেছি ডিটারমিনার প্লাস প্রিপোজিশন ভার্ব অ্যাডভার্ব কনজাংশনের মধ্যে একটি ওয়ার্ড থাকলে ওটি হচ্ছে নাউন। আমরা ইতিপূর্বে জানি যে গো হচ্ছে ভার্ব, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে মানে পার্টস অফ স্পিচের সংজ্ঞায়িত করা ঠিক নয়, কারণ অবস্থানের উপরে সেটি ডিপেন্ড করবে যে ওটি নাউন না ওটি ভার্ব। যদি দেখি যে নাউনের পরে সাবজেক্টের পরে আছে তাহলে সেটি এই গো হতো ভার্ব, কিন্তু এখানে দেখি যে ডিটারমিনার আর্টিকেল ডিটারমিনার এবং প্রিপোজিশনের মধ্যে জায়গাটি আছে, তাহলে এটি হচ্ছে নাউনের জায়গা। এখন এই জায়গাতে গো হচ্ছে নাউন। এটি জব পরীক্ষা এবং জব পরীক্ষার্থী এবং অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য এটি বলতে হবে ইট ইজ কল্ড নাউন। আবার এইরকম জায়গাতে যদি গ্যাপ থাকে তাহলে যে কোনো ক্লাসের শিক্ষার্থীদের জন্য এটি বুঝে নিতে হবে যে আর্টিকেল ডিটারমিনার আছে এবং প্রিপোজিশন আছে, তার মানে ওই জায়গাটি হচ্ছে নাউনের জায়গা। তখন আমাকে বক্সের মধ্যে থেকে উপযুক্ত নাউনটি নিয়ে এসে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় উদাহরণটি দেখি, আই হ্যাভ রিসিভড মাই অ্যাডমিট কার্ড। এই যে দেখি এখানে পজিটিভ ডিটারমিনার আছে, তাহলে লিখেছি যে ডিটারমিনারের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, যে কোনো ডিটারমিনার হোক। তাহলে এই যে এখানে ডিটারমিনার মাই আছে পজিটিভ ডিটারমিনার, আর এখানে অ্যাডমিট আছে, এখানে কার্ড আছে, তার মানে এটি হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা, এটি হচ্ছে নাউনের জায়গা। আর একটু দেখি, ফাইন্ড দ্য টেক্সট, মানে অনুচ্ছেদটি খোঁজো অন ইওর টেক্সট বুক। এই যে ইওর পজিটিভ ডিটারমিনারের দুটি ওয়ার্ড আছে, তার মানে এটি অ্যাডজেক্টিভের জায়গা, এটি নাউনের জায়গা। এটি অ্যাডজেক্টিভের জায়গা, এটি নাউনের জায়গা। তার মানে ডিটারমিনার ভার্ব প্রিপোজিশন কনজাংশন অ্যাডভার্বের মধ্যে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন। তাহলে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ জায়গাগুলো আমরা চিনলাম। এরপরের উদাহরণটি দেখা যাক, চলুন দেখি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখি প্রিপোজিশনের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটিকে নাউন চিনব। এই যে দেখি দি ম্যাটার ওয়াজ লেফট ফর অ্যাবিয়েন্স, এই যে এটি ফর হচ্ছে প্রিপোজিশন, ফরের পরে এই যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে নাউনের জায়গা। এখন এটি একটি ওয়ার্ড, তাহলে এখানে যদি গ্যাপ থাকে তাহলে এই প্রিপোজিশনের পরে একটি যদি গ্যাপ থাকে ওই জায়গাটি হচ্ছে নাউনের জায়গা। কিন্তু প্রিপোজিশনের পরে এখানে একটি ওয়ার্ড আছে, তারপরে গ্যাপ আছে, এই জায়গাটি হচ্ছে নাউনের জায়গা, এটি হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা। অর্থাৎ প্রিপোজিশনের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটিকে অ্যাডজেক্টিভ জায়গা চিনবো এবং পরেরটিকে নাউনের জায়গা চিনবো। আবার আমরা দেখি যে ভার্বের পূর্বে কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে সেটিকে নাউন চিনবো, অর্থাৎ ভার্বের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেটি নাউনের জায়গা। এই যে দেখি এখানে বি ভার্ব আছে, অর্থাৎ ভার্ব আছে, ভার্বের পূর্বে এই যে ওয়ার্ডটি আছে সেটিকে আমরা নাউন চিনবো, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে যে থাকবে সেটিকে আমরা নাউন চিনবো, তাহলে সেটিকে নাউনের জায়গা চিনবো। আবার দেখি বি ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ বি ভার্বের পর যদি আর্টিকেল থাকে তারপরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ, তারপরেরটি নাউন। এই যে দেখি সি ইজ এ ভেরি নাইস গার্ল, এই যে বি ভার্বের পর আর্টিকেল আছে, তার মানে এটি অ্যাডভার্ব, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে নাউন। যেখানে গ্যাপ থাকবে নাউনের জায়গায় গ্যাপ থাকলে নাউন বসাবো, অ্যাডজেক্টিভের জায়গায় গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডভার্বের জায়গায় গ্যাপ থাকলে অ্যাডভার্ব বসাবো। তাহলে আমরা জায়গা চিনতে পারলে তাহলে আর গ্যাপ ফিলিং নিয়ে কারো উপরে আমাদের টেনশন করতে হবে না। অনেকে আমরা বলে থাকি যে গ্যাপ ফিলিং এর কোনো নিয়ম নেই, আসলে নিয়ম আছে, সবকিছু নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু ওগুলো আমরা হয়তো গবেষণা করি না, চিন্তা করি না, যার কারণে অনেকেই বলে থাকি যে গ্যাপ ফিলিং এর কোনো রুলস নেই। তো গ্যাপ ফিলিং মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের অবস্থান, একটা সেন্টেন্সে কোন জায়গাতে নাউনের জায়গা কোনটা, ভার্বের জায়গা কোনটা, অ্যাডভার্বের জায়গা, প্রিপোজিশনের জায়গা, কনজাংশনের জায়গা, মানে এটি তো জায়গা থাকবে, এটি তো স্বাভাবিক। হাতের জায়গায় হাতি বসাবো, পায়ের জায়গায় পাই বসাবো, যেরকম একটি বডি স্ট্রাকচার সেরকম একটি সেন্টেন্স একটি স্ট্রাকচার। এখন নাউনের জায়গায় যদি আমি ভার্ব বসিয়ে দিই, ভার্বের জায়গায় যদি নাউন বসিয়ে দিই তাহলে তো ওটা স্ট্রাকচার হবে না, বডি মিলবে না, ডিসঅর্ডার হয়ে যাবে। অর্ডার মেনে আমাদেরকে সকল কিছু চলতে হবে। তাহলে এবার দেখি বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ বি ভার্বের পর যদি আর্টিকেল না থাকে দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব এবং পরেরটি অ্যাডজেক্টিভ চিনবো। আবার দেখি যে বি ভার্ব আছে প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ বি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড না থাকে, একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা। অর্থাৎ যে কোনো ডিটারমিনার পর যদি
দুটি ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ চিনবো এবং পরেরটিকে নাউন চিনবো। যে কোনো ডিটারমিনারের পর যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হচ্ছে নাউনের জায়গা। আবার কি, যে বি ভার্বের পর যদি আর্টিকেল থাকে, পরপর তিনটি ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটি অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ, তারপরেরটি নাউন চিনবো। আবার বি ভার্বের পর যদি কোনো আর্টিকেল না থাকে, একটি মাত্র ওয়ার্ড থাকে, তাহলে সেটিকে অ্যাডজেক্টিভ চিনবো। তাহলে এই যে আমরা আজকের যে ক্লাসে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা পরের পরের উদাহরণটি আমরা পরের পজিশনগুলো আমরা চলুন আলোচনা করি, দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিবেন।